শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ আমি স্টার্ট করে ফেললাম। প্রথমেই বলছি গলার কন্ডিশন খুব খারাপ, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। দ্বিতীয় কথা হচ্ছে আমি কিন্তু এখান থেকে দুদিনের আগের ভিডিওতে বলেছিলাম যে বিজয়া দশমীর পরের দিন কিন্তু আমি হেয়ার কাট ভিডিও দেব, আর আমি লোকাল সেলুনে গিয়ে দেব। তো আজকে হচ্ছে ফার্স্ট পার্ট। তো চলো আজকে হচ্ছে তোমাদেরকে আমি পুরো ভিডিওটা একদমই না কেটে কিন্তু দেখতে হবে। আর প্রথমে বলি, 1 বছর ধরে আমার 5,000 সাবস্ক্রাইবারে পড়ে আছে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও বানাতে গেলে আমাকে আগে 5,000 সাবস্ক্রাইবার থেকে বেশি হতে হবে, কারণ আমার ভিডিও যারা দেখে সব বেশি হচ্ছে নন সাবস্ক্রাইবার। তোমরা যারা সাবস্ক্রাইব করছো না, শুধুমাত্র আমার ভিডিও দেখে চলে যাচ্ছ, কোনো রকম লাইক কমেন্ট করছো না, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। তোমরা ধরো এই ভিডিওটা এখন দেখছো, দেখে হয়তো ভাবছো যে দিদিভাই ভিডিওটা আবার হয়তো আমরা পাবো, দিদিভাইয়ের এই ভিডিওটা আবার নতুন ভিডিও আবার একটা আসবে তখন দেখবো, যদি ভালো লেগে যায় তখন হয়তো এরকম ভাবতে পারো। কিন্তু শোনো, একবার এই ভিডিওটা দেখা হয়ে যাবার পর যদি তোমরা স্কিপ করে চলে যাও, তারপরে আর আমার ভিডিওটা পাবে না। তার জন্য তোমাদেরকে কি করতে হবে বলো তো? এই ভিডিওর নিচে দেখো লাইক বাটন আছে, কমেন্ট বক্স আছে, আর পাশে দেখো সাবস্ক্রাইব আছে, আর একটা ঘন্টির মতো একটা চিহ্ন আছে, ওখানে ঘন্টির মতো চিহ্নতে টাচ করো, অল হয়ে যাবে নোটিফিকেশান, অন হয়ে যাবে। আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হচ্ছে আমার সাবস্ক্রাইব করে রাখো, আমার সব রকম ভিডিও তোমরা সবসময় দেখতে পাবে। তো ফাইনালি আমি চলে এসেছি আমি একটু চলে এসেছি বিউটি পার্লারে। আর দেখো এতক্ষণ ধরে আমি সোনামাকে সাজাচ্ছিলাম, কারণ ওর নাচের প্রোগ্রাম ছিল সকাল থেকে, আজকে প্রচুর খাটাখাটনি গেছে। আচ্ছা, প্রথমেই বলে নিই, আমি আমার হেয়ারের ভিডিও দেখাবো, সব কিছু তোমাদেরকে আমার থেকে জেড সব কিছু শেয়ার করি, আমার ব্লগ যেগুলো যতটা সম্ভব পারি। দেখো প্রথমে আমি তোমাদেরকে এখান থেকে কয়েকদিন, আমি তো ভিডিও মোটামুটি 1 বছরের মতো ভালোভাবে ভিডিও করতেও পারিনি ঠিকঠাকভাবে। তো তার কারণ হচ্ছে জুবি সোনা, কারণ আমার একটা 22 মাসের ছোট্ট বাচ্চা আছে, আর একটা হচ্ছে 8 বছরের। তো দুটো বাচ্চাকে নিয়ে আমার সংসারটাকে সামলাতেও অনেকটা কষ্টই হয় বললেই চলে। তো সেখানে দাঁড়িয়ে আমি ফেসবুক, ইনস্টা, তারপরে আমার এই ইউটিউব সব কিছু একসাথে সমান তালে নিয়ে কিন্তু আমি চলছি, ঠিক আছে। আর তারপরে আমার ফেসবুকেও পূজা মিস্ত্রি নাম আছে, ওখানেও কিন্তু আমার প্রচুর ফ্যান ফলোয়ার, প্রায় এই মুহূর্তে 70,000-এর ফ্যান ফলোয়ার, ওখানে ইনস্টাতে 80,000। তো সেইখানে দাঁড়িয়ে ইউটিউবেও আছে মোটামুটি অনেক ভিডিও ভাইরাল। তো সব কিছু এগিয়ে নিয়ে যাওয়া অনেকটা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো সেখানে দাঁড়িয়ে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে পারি, তোমরা আমার পাশে থাকলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। দেখো আমার এই অবস্থা, কতটা রোগা হয়ে গেছি, কালো স্পট পড়ে গেছে। এটা মায়ের প্রেগনেন্সি জার্নি থেকে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি, যেখান থেকে আমি প্রেগনেন্সি জার্নি থেকেই কিন্তু শুরু করেছি, বেবি হওয়া থেকে। তোমরা জানো বলেই কিন্তু আমি ক্যামেরাটা আমার মুখের সামনে ধরি, যে নইলে আমি এতটা রোগা হয়ে গেছি, এতটা যে আমার ক্যামেরা, সত্যি বলছে আমার খুবই খারাপ লাগে। কিন্তু তাতেও তোমরা আমাকে অনেকটা ভালোবাসো, মানিয়ে গুছিয়ে নাও বলে কিন্তু আমি ভিডিওটা আমার মুখের সামনে ধরি। যাই হোক, একদিন ঠিক হয়ে যাবে। আমি সবসময় মনে করি আগে কিন্তু আমার কেয়ার নয়, আমার শরীরের সব কিছু আমি পাবো, আমার সৌন্দর্য আমি পাবো, কিন্তু আমার বয়স হয়ে গেলে যখন আমি ভাববো যে আমি বেবি নিতে পারলাম না, তখন ভেবে আর নিশ্চয়ই আমার কিছু হবে না। তাই আমার কাছে সবসময় সন্তানের মূল্য আগে, ঠিক আছে। ওই জন্য আমি আগে আমার দুটো বেবিকে মানুষ করে নিই, তারপরে আমি সব করব। দেখো সমান তালে টুকটুক করে চলছি, এটা হচ্ছে আমার শখ, ঠিক আছে। যে আমার সোশ্যাল নেটওয়ার্কে আমার স্মৃতিবদ্ধ, এই ছাড়া তো আমি ফোনের মধ্যেও রাখতে পারবো না, ল্যাপটপেও রাখতে পারবো না, সব ডিলিট হয়ে যাবে। তো যদি তোমাদের সবার টাইমলাইনে আমার লাইফস্টাইল যদি ঘোরাফেরা করে, সেটা আমার জন্যও খুব ভালো লাগে। তো যাই হোক, অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম, আমার অনেক কষ্টের কথা, খারাপ লাগা, ভালো লাগা সব কিছু শেয়ার করেও ফেললাম। আর তোমাদের রিকোয়েস্টের ভিডিও কিন্তু আমি অলরেডি সমানে বানিয়ে যাচ্ছি। আবারও কিন্তু আজকে লোকাল সেলুনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তোমাদের রিকোয়েস্ট ছিল হাজব্যান্ডকে দিয়ে আমার হেয়ার কাটিং করানো। তো এই ভোটটা কিন্তু আমি সব থেকে বেশি পেয়েছিলাম। দেখো আমার গলার কন্ডিশন কিন্তু আস্তে আস্তে খারাপই হচ্ছে, একটু চিৎকার করে কথা বলছি বলে তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে।
তো যেটা বলছিলাম যে আমি কিন্তু তোমাদের রিকোয়েস্টের ভিডিও বানাচ্ছি, কিন্তু তোমাদেরকে একটু লাইক কমেন্টটা বেশি করতে হবে। দেখো যখন আমার ভিডিওটা আমার দুদিন আগের একটা ভিডিও ভাইরাল হচ্ছে, এই মুহূর্তে 12,000 ভিউ মানে ইয়েটা হয়েছে, 12,000 হয়েছে, ওখানে কিন্তু বেশি একটা লাইক নেই। কেন তোমরা লাইক করছো না বুঝতে পারছি না। তোমরা লাইক করলে আমি বড়লোক হয়ে যাব না, তবে কি জানো আমার একটা খুব ভালো লাগা তৈরি হবে না, তোমরা আমার ভিডিওটাকে পছন্দ করছো। আমার ভিডিওতে ওয়াচ টাইম ঘন্টাটা খুব ভালোভাবে উঠছে। আমার ভিডিওতে নন সাবস্ক্রাইবারের সংখ্যাটা সবথেকে বেশি, কারণ তোমরা আমার ভিডিওটাতে দেখছো, কিন্তু আমি কেন জানি না তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো না কেন। আমাকে কি জায়গা দেওয়া যায় না সোশ্যাল নেটওয়ার্কে? আমি কি একেবারে মানে অপছন্দের যে আমাকে সাবস্ক্রাইব করা যায় না? আমি এতটা অপছন্দের হয়ে গেলাম তোমাদের কাছে? সাবস্ক্রাইব করতে গেলে যে ভিডিওর নিচে দেখো সাবস্ক্রাইব এস দিয়ে শুরু হয়, সাবস্ক্রাইব বাটনটা তোমরা চাপো, সাবস্ক্রাইব করো, আর হচ্ছে বেল আইকনটা অল করে রাখো, সমস্ত নোটিফিকেশানটা পেয়ে যাবে। সবাই সেটা জানে, ঠিক আছে? তোমাদের নিশ্চয়ই অজানা নয়। কেন জানি না, আমি পছন্দের ভিডিওই তো বানাই, কিন্তু তবুও যে তোমরা কেন অপছন্দ করো সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, তবুও তোমরা আমাকে অনেকেই ভালোবাসা দিচ্ছ, অনেকেই ভালোবাসা দিয়েছো, আর আমারও খুব ভালো লাগে যে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ। আর আমি সেই ভালোবাসা পেয়ে, মানে যতজনের ভালোবাসা পাচ্ছি সেই ভালোবাসা পেয়ে কিন্তু প্রচুর রিকোয়েস্টেড ভিডিও বানাচ্ছি। আর দেখেছো মুখে কেমন একটা দাগ দাগ হয়ে গেছে, এটা কিন্তু বেবির জন্য হয়েছে। জানি না বেবির যখন 4-5 বছর বয়স হয়ে যাবে তখন দেখি ঠিক হয় কি না। অ্যাকচুয়ালি প্রচুর রাত জাগা চলছে জানো। আমি বাচ্চাটার এই 22 মাস বয়স, বড়টার তো বুঝতেই পারছো আমি 4-5 বছর ধরে জেগেছি, তখন হচ্ছে রাত জেগেছি আর কি। তখন কিন্তু আমি অতটা করতাম না, অতটা মানে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো অতটা সোশ্যাল নেটওয়ার্কে ছিলাম না। তো যার জন্যে ওখানে না শোনাবার সময় প্রচুর রাত জাগা হয়ে যায়, ওই জন্য তোমরা দেখতেও পাওনি। তো যাই হোক, আমার জুবি সোনা যখন আমার কাছে এলো তখন থেকে কিন্তু তোমরা প্রথম থেকেই কিন্তু ওকে দেখেছো। আর এত পরিমাণে রাত জাগা হয়ে গেছে, এত পরিমাণ আমার শরীরটা এত ক্লান্ত, এত মানে জানো না, এখন এই মুহূর্তে কথা বলছি তাতেও আমার অবস্থা এতটা খারাপ, মানে সর্বক্ষণ চোখ মুখটা অন্ধকার করে আনছে, মাথা টাথা ঘুরছে, এরকম হচ্ছে। তো যাই হোক, ওই জন্য মুখে যেন কালো একটা স্পট পড়ে গেছে, জানি না ঠিক হবে কি ঠিক হবে না। তো তবে আমি এখন বেবির কথা বর্তমানে ভাবছি, নিজের কথা ভাবছি না। তো যাই হোক, তোমরা তবুও যে আমাকে ভালোবাসা দিচ্ছ, আমাকে পছন্দ করছো, আমাকে এই অবস্থায় মানিয়েও নিয়েছো, এটা কিন্তু আমি ভীষণ লাকি। আমি অনেকটা মানে আমার অনেকটা ভালো লাগছে আর কি, এটাই আর কি বোঝাতে চাইছি। তো যাই হোক, আমি বারবার বলছি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে নিও, আমার খুব ভালো লাগবে। আমার সব মানে দুঃখটা এইখানে যে তোমরা আমার নন সাবস্ক্রাইবার বেশি। যদি তোমরা যদি লাইক কমেন্টটা বেশি করো, লাইকটা ভালো করে শোনো, শেয়ার আর লাইকটা যদি বেশি করো, তাহলে আমি বেশি বেশি করে এই তোমাদের রিকোয়েস্টে ভিডিও আনবো, ঠিক আছে? আর যারা আমার হেয়ার ভিডিও পছন্দ করো তাদেরকে আমার একটা রিকোয়েস্ট যে একটু লাইভটাকে একটু আমার এটা একটু ব্লগটা একটু শেয়ার করো, তোমরা আমার ভিডিওগুলো একটু শেয়ার করো, একটু শেয়ার করে একটু ছড়িয়ে দাও। নতুনদের কাছে না পৌঁছালে ইউটিউব বা জানবে কি করে? দেখো যে একটা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা যদি পছন্দ করো তবেই কিন্তু ইউটিউব সবার নতুন নতুন মানুষের কাছে সাজেস্ট করে, ঠিক আছে? তবে এইটাই হচ্ছে আমার বেশি কষ্ট লাগে যে আমার নন সাবস্ক্রাইবার অনেক বেশি, অনেক মানে তোমরা ভাবতে পারবে না। আমি হয়তো কোনো একটা শর্ট ভিডিওতে দিয়ে দেবো, দেখবে স্ক্রিনশট করে যে কত পরিমাণে নন সাবস্ক্রাইবার। তো কেন জানি না এখনও 1 বছর ধরে কেন 5,000-এ পড়ে আছে। তাড়াতাড়ি এটা করো, তোমরা একটু তোলো, হচ্ছে আমি জানি কয়েকদিনে জাস্ট ভালোই উন্নতি হয়েছে। তোমরা আমার কথা শুনছো বা ভালোবাসা দিচ্ছ আমাকে, আমার এটাই বেশি ভালো লাগছে। তো যাই হোক, আমি কিন্তু এটা হচ্ছে একটা মানে আমার একটা দিদিভাইয়ের পার্লারে এসেছি, সত্যি খুবই ভালো দিদিভাইটা। মানে আমি এখানে আসি মাঝে মধ্যে, সবসময় তো আসতে পারি না জুবি শোনার জন্য, তো আমার ভালো লাগে বেশ আসতে। আমার সামনে আরও একটা দিদিভাইয়ের পার্লার আছে, ওখানেও যাই, কিন্তু ওখানে মানে ভিড়টা ছিল বলে আবার এখানে আসি। দুটো মানে আমাদের বাড়ির একদম পাশেই। যাই হোক, খুবই ভালো লাগে আমার, মানে আমি যেখানে থাকি ঠিক কাছাকাছি। তো যাই হোক, এখানে দেখো কতটা সুন্দর লাগছে, মানে আমার খুব ভালো লাগছে। মাঝে মধ্যে একটু বাড়ি ছেড়ে বেরোলে অনেক ভালো লাগে, আর তোমাদের জন্য তো আরও একটু বেরোতে ইচ্ছে করে। যখন আমি ইউটিউব ভিডিও করি না তখন কিন্তু আরও একটু বেশি বেশি ভালো লাগে যে বাইরে যাই। বাইরে আসার একদম আমার ইচ্ছে নেই, সত্যি। বাইরে বেরোলে শুধু বলে বাবা তুমি এত রোগা হয়ে গেছো, একবার তো কেউ বুঝতে পারছে না। সবাই জানে আমার একটা বাচ্চা আছে, মানে দুটো বেবি আছে, যে দুটো বেবির টেক কেয়ার করতে হয়, আবার আমার গার্ডেন টেক কেয়ার করতে হয়, আবার আমার সংসারকে টেক কেয়ার করতে হয়। মানে আমার মাথার উপরে যে কী বড় ভারাপ্পন, আমি সেটাই শুধু ভাবি। তো যাই হোক, আজকে না আমার প্রচুর কাজ ছিল জানো,
প্রচুর কাজ ছিল। আর এই পুজোর দিনগুলোতে না আমি একটু বেশি, আর আমার মানে বাড়ি অনেক বড় কিন্তু মানুষজন অনেক কম, আমাকে একটু খাটাখাটনিটা বেশি করতে হয়। ভীষণ বড় বাড়ি, মানে নিচতলা থেকে 3 তলা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে আবার খাটের নিচেতেও ঢুকেছিলাম। এইসব ভিডিও আর দেখানো হয় না, মানে জুবিসোনা বড় না হলে না এইসব ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করতে চাই না। মানে আমি একটু বড় হোক না, ওগুলোতে বেশি এডিটিং করতে হয় আর অনেকক্ষণ লাগে এডিটিং করতে। যাই হোক, আমার ভ্রু প্লাক কমপ্লিট হয়ে গেছে, করে নিলাম। যা হোক, আর দেখো আমার হেয়ারটা কত সুন্দর হয়েছে। এখান থেকে 1 বছর আগে কেটেছিলাম, আর আমি কিন্তু তোমাদেরকে দেখাইনি। তোমরা কত কমেন্ট না আমাকে করেছো, দিদিভাই তোমার হেয়ারটা কত বড় হলো, বা আবার হেয়ার কাট করবে কিনা, বা বব কাট করবে কিনা। মানে দেখো এতটা সুন্দর হয়ে গেছে 1 বছর আগে। তোমরা আমার ঠিক 1 বছর আগে তোমরা যাও আমার কিছু ভিডিও পরে যাও, গিয়ে দেখো কতটা লম্বা চুল ছিল, অনেকটা লম্বা চুল ছিল। আমি কেটে দিয়েছিলাম কারণ আমার বাচ্চা, হ্যাঁ তোমরা আমাকে অনেকেই কারণ জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই এত বড় চুল কেন কাটলে। কারণটা হচ্ছে আমার বাচ্চাটা হওয়ার পর থেকে প্রচুর হেয়ার ফল হচ্ছিলো, তার জন্য কেটেছিলাম। হাজব্যান্ডকে দিয়ে প্রথমে কাটিয়েছিলাম, তারপরে তোমাদের রিকোয়েস্টে আমি গেছিলাম লোকাল সেলুনে, গেছিলাম লোকাল সেলুনের থেকেও কেটেছিলাম। তো যাই হোক, একটা পার্লারে এসেছি, তোমাদেরকে হেয়ারটা একটুখানি দেখালাম। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার যদি বড় হয় কতটা সুন্দর লাগবে বলো তো দেখতে। তো যাই হোক, আজকে হচ্ছে হাজব্যান্ডকে দিয়েই আমি কাটিয়ে নেব। এটা আরেকটু কাটতে হবে পুজোর সময় তো, ওই জন্য। আর যত একটু আগাটা কাটা হবে তত কিন্তু প্রচুর মানে বাড়বে চুলটা, এটা আমি মনে করি। সবাই আবার নাও মনে করতে পারে। অ্যাকচুয়ালি আগাটা না কিছুদিন পর ফেটে যায়, তো একটু করে যদি কাটা হয় না তাহলে বাড়ে খুব। তো যাই হোক, 1 বছর পর, মানে একদম 1 বছর পর দেখো চুলটা কতটা বড় হয়েছে। একদম ছোট করেছিলাম কিন্তু, আর দারুণ হয়েছে, দারুণ। তো চলো সবাই দেখতে থাকো, একদম কাটাকাটি করবে না। অনেক কথা অনেকক্ষণ ধরে বলে ফেললাম, আর বলবে আমার হেয়ারটা কেমন আছে। আর আমার হাজব্যান্ডকে দিয়ে আমি আজকে ভিডিওটা তো দেখছি অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 14 মিনিট হয়ে গেছে। তো আমি হয়তো পরের ভিডিওতে, মানে আজকে এই ভিডিওটা ছাড়ছি, হয়তো কালকে ভিডিওটা হয়তো ছাড়তে পারি হাজব্যান্ডকে দিয়ে লোকাল সেলুনে গিয়ে। অবশ্যই দেবো, তোমরা একদম চিন্তা করবে না। তোমাদের রিকোয়েস্টেড ভিডিওই তো আমি দিচ্ছি, ঠিক আছে? তোমাদের রিকোয়েস্টেড ভিডিওই তো হচ্ছে এটা, যে তোমরা অনেকেই আমাকে বলেছো, কেউ বলেছো দিদি বব কাট করো। একদম দেখো, বব কাট করাটা একদম তোমরা একদম পসিবল নয়, তাহলে দেখতে ভালো লাগবে না। আর হচ্ছে তোমরা অনেকেই বলেছো দিদি হাজব্যান্ডকে দিয়ে একটু চুলটা কাটিয়ে নাও, আমরা একটু দেখতে চাই। তো হাজব্যান্ডকে দিয়েই কাটাবো, কিন্তু সেটা হচ্ছে লোকাল সেলুনে গিয়ে, ঠিক আছে? তো লোকাল সেলুন যারা পছন্দ করো সেটাও হলো, আর হাজব্যান্ডকে দিয়ে যারা পছন্দ করো হাজব্যান্ডকে দিয়ে চুলটা কাটিয়ে নেব, তো সেটাও হয়ে গেল। ব্যাস, চলো তাহলে। আমার অলরেডি হয়ে গেছে ভ্রু প্লাক, আর চুলটা ভালো করে পিছন থেকে বেঁধে নিয়েছি। অত স্টাইল দেওয়ারও দরকার নেই, রাস্তায় বেরিয়ে পড়েছি, প্রচুর ধুলো। তো চলো বেরিয়ে পড়লাম। আর অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো। আর সেকেন্ড ভিডিও আসছে, হাজব্যান্ডকে দিয়ে আমি কিন্তু হেয়ার কাট করিয়ে নিচ্ছি, খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা আসছে, কালকেই দিয়ে দেবো। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইবটা করে রাখো কালকে ভিডিওটার জন্য, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা পেয়ে যাও।